আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা থেকে আরেকটি মুজিজা বা অলৌকিক ঘটনা আপনাদের সামনে আলোচনা করছি। সালাম বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এক ব্যক্তি বাম হাত দিয়ে কোনো কিছু খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বাম হাত দিয়ে খেও না, ডান হাত দিয়ে খাও। লোকটি বলল, আমি তো ডান হাতে খেতে পারি না। নবীজির মুখের উপরে খুব এরকম করে বলে দিল, নবীজি কষ্ট পাইলেন, বলল, আমি ডান হাত দিয়ে খেতে পারি না। তখন আল্লাহর নবী একটু কষ্ট পাইলেন এবং বললেন, তুমি ডান হাত দিয়ে খেতে পারবেও না। এই বলার সাথে সাথে এই লোকটার অবস্থা অটোমেটিক এরকম হয়ে গেল, সে জীবনে আর কখনো ডান হাত দিয়ে আর খেতে পারতো না। ডান হাত সে মুখ পর্যন্ত কখনো নিতে পারতো না। আরেকটি ঘটনা হযরত যায়েদ ইবনে আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালামা ইবনে আকওয়াকে আমি তার পায়ের একটা বড় ক্ষত দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, আপনার পায়ের মধ্যে এরকম এরকম এত বড় একটা মারাত্মক জখমের চিহ্ন দেখতে পাচ্ছি, ঘটনাটা কি, আমাকে একটু খুলে বলুন তো। তখন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি খয়বারের যুদ্ধে যখন গিয়েছিলাম, শত্রু পক্ষের প্রচন্ড তলোয়ারের প্রচন্ড আঘাতে আমার পাটা কেটে যায়। তো আমার এরকম রক্তক্ষরণ হচ্ছিল, পাটা একবারে কেটে দুই ভাগ হয়ে যায়। এমন রক্তক্ষরণ হচ্ছিল, সবাই মনে করেছিল যে আমি মনে হয় মারাই গিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, এসে আমার পায়ের মধ্যে যে পাটা কেটে গেছে এখানে মুখের থেকে লালা নিয়ে ভালো করে মালিশ করে আমার পাটা মিলাই দিলেন। এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরত, বিশ্বনবীর এই মুখের লালার বরকতে এবং দোয়ার বরকতে আমার পাটা এরকম জোড়া লেগে গেল যে আমার সব ব্যথা চলে গেল এবং আমার পাটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। শুধু দাগটা একটু বাকি আছে, কিন্তু এরপর থেকে কখনো আমার এই পায়ে কোনো রোগ হয় নাই এবং আমার পায়ের শক্তি আগের থেকে আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, নবীজির বরকতে, লালার বরকতে কত বড় জখম ভালো হয়ে গেল। আরেকটি মুজিজা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসলেন। তো নবীজি বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি কাঁদতেছো কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রায় সময় খুব বেশি রকম বকাঝকা করে, মারধরও করে আপনার দরবারে আসি বলে। তো আল্লাহ নবী বললেন, ঠিক আছে, মা বকা দিয়েছে বা মা মেরেছে তো কি হয়েছে, সেজন্য আর কি করা যাবে, কি করতে পারি আমি, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করতে পারেন যেন আমার মা হেদায়েত পেয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দোয়া করলেন যে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবা হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা মজলিস থেকে দৌড় দেওয়া শুরু করলো। তখন লোকেরা বলল, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি, তোমার জন্য নবীজি দোয়া করলেন, তুমি নবীজিকে মারহাবা বলবা বা শুকরিয়া জানাইবা, তা না করে তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো, আমি এজন্য দৌড় দিয়েছি যে আমি দেখতে চাই যে আমার নবী আমার মার জন্য দোয়া করেছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছতে পারি, এটা একটু পরীক্ষা করার জন্য আমি দৌড়াচ্ছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ, ভিতরে একটা শব্দ শোনা যাচ্ছে, গোসল করার শব্দ শোনা যাচ্ছে। তো তিনি বলেন যে, আমি দরজায় নক করতেই, অন্যদিন তোমার মা খুব কর্কশ ভাষায় কথা বলতো, আমাকে রাগারাগি করতো, কিন্তু আজকে খুব ঠান্ডা ভাবে, মিষ্টি ভাবে আমাকে বলছে, বাবা আবু হুরায়রা, দাঁড়াও, আমি একটু দেরি করো, আমি গোসল করছি, আমি গোসল করছি, তোমার নবীর কাছে গিয়ে আমি কালিমা পড়ার নিয়ত করেছি, আমি সেজন্য আমি গোসল করতেছি। গোসলটা শেষ করে
আমি তোমার দরজা খুলে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, আয় হায়, আমার নবীর দুয়ার আগে আমি বাড়িতে আসতে চেয়েছিলাম, কিন্তু আমি বাড়িতে আসার আগেই আমার প্রিয় নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আমার মার মধ্যে হেদায়েতের আন্দোলন, হেদায়েতের আকাঙ্ক্ষা আমার মায়ের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, আমার মা হেদায়েত পেয়ে গেছে। সম্মানিত হাজিরিন, নবীজির জীবনের আরো অনেক অলৌকিক ঘটনা, তার মধ্যে আরেকটি ঘটনা হিজরতের সময়কার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, নবীজির স্ত্রী মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, মক্কায় কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন চরম আকার ধারণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার চিন্তা করলেন, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকলেন। তো এক রাতে তিনি ঘুমিয়ে আছেন, এদিকে শত্রুরা বাড়ির চতুর্পাশে এরকম মানব বন্ধন করে দাঁড়িয়ে আছে, এক হাতে খোলা তলোয়ার, আর এক হাত দিয়ে একজনের হাত ধরে পুরা বাড়িটা ঘেরাও, ঘরটা ঘেরাও করে আছে। গভীর রাতে জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন যে, হে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছেন আপনাকে আজকে রাতেই, এখনই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, উঠে তিনি ঘরের দরজা খুলে দেখেন ঘরের চতুর্পাশে মানুষের খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি কিভাবে বের হব? এখানে তো চতুর্দিকে শত্রুপক্ষ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, বের হওয়ার তো কোনো সুযোগ নাই, একটুকু ফাঁকও নাই যেখান থেকে আমি বের হতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন জিবরাইলের মাধ্যমে, হে আমার প্রিয় হাবিব, এক মুষ্টি মাটি নিয়ে আপনি সূরা ইয়াসিনের প্রথম থেকে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত পাঠ তেলাওয়াত করে আপনি ফু দেন, তারপরে দেখেন আমি কি করি। কোরআনুল কারীমের মধ্যে আসছে, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে এক মুষ্টি মাটি হাতে নিয়ে সূরা ইয়াসিন থেকে পড়ে ফু দিয়ে এই মাটি তিনি ছিটিয়ে দিলেন। সাথে সাথে সমস্ত বালুগুলো এক একটা করে বালুর কণা কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল, এবং সমস্ত কাফেরগুলা, সমস্ত শত্রুগুলা কিছুক্ষণের জন্য সবাই অন্ধ হয়ে গেল। আর আল্লাহর নবী সুন্দর মতো নিরাপদে বের হয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা তাই বলেছেন যে, হে মুহাম্মদ, আপনি যখন বালু নিক্ষেপ করেছিলেন, ওমা রামাইতা ইদ রামাইতা, আপনি যখন বালু নিক্ষেপ করেছেন তখন তো আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিজে বালুগুলো নিক্ষেপ করেছিলাম বলেই তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সুন্দর মতো সেখান থেকে বের হয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি মুজিজা ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন, খয়বার যুদ্ধ থেকে ফেরার সময় এক পর্যায়ে আমাদের সমস্ত পানি শেষ হয়ে গেল, পান করার মতো খাবার দাবার, রান্না বান্না কোনো পানি আমাদের কাছে অবশিষ্ট ছিল না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো আর কোনো পানি নেই। তখন আল্লাহর রাসূল আমাকে প্রতিনিধি, আমাকে সহ আরো কয়েকজন সাহাবীকে দিয়ে একটা প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন পানির সন্ধান করার জন্য। তো আমরা পানির সন্ধানে বের হলাম, খুঁজে কোথাও পানি পাচ্ছিলাম না। তো আমরা দেখলাম যে একটা মহিলা একটা উটের পিঠে সওয়ার হয়ে আসতেছে। তো কাছে আসলে দেখলাম তার সাথে দুইটা মশক দুই দিকে ঝুলানো, পানি ভর্তি, আর মহিলা দুই দিকে পা দিয়ে বসে আছে। তো ওই মহিলাকে আমরা জিজ্ঞাসা করলাম যে পানি কোথায়? তো তখন মহিলা বললো, এখানে কোনো পানি নাই, আশপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি পানি কোথা থেকে এনেছেন? বললো, এখান থেকে একদিন এক রাতের দূরত্বে পানি আছে, সেখান থেকে পানি আমি নিয়ে এসেছি। তখন তিনি বলেন যে আমরা ওই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য বললাম, আসার জন্য বললাম। তখন মহিলা বললো যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আমি তো তাকে চিনি না। যাই হোক, ওনাকে নবীজির কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী
ওই দুইটি মশক থেকে মশকের মুখে হাত বুলাইলেন এবং সেখান থেকে পানি বের করতে লাগলেন। পানি বের করতে 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 আমরা সেখানে বহু মানুষ ছিলাম, সমস্ত মানুষ আমরা তৃপ্তি সহকারে পানি পান করলাম এবং আমাদের কাছে যত মশক, বালতি, জগমগ যা ছিল সব আমরা ভর্তি করলাম। তারপরে ওই মহিলার যে মশকে যেই পরিমাণ পানি ছিল, যেন পানির পরিমাণ আরো বেড়ে গেল। তো ওনাকে, মহিলাকে আল্লাহ রসুল বললেন যে তোমাদের কাছে খাবার দাবার যা আছে, কিছু খেজুর, কিছু রুটি, তোমরা কিছু কিছু করে দাও। তো আমরা কিছু কিছু করে দিলাম, অনেকগুলো হয়ে গেল। তো আল্লাহ নবী সেগুলোকে একটা কিছু মধ্যে বেঁধে ওই মহিলাকে দিয়ে দিলেন এবং পানি সহ মহিলাকে বিদায় করে দিলেন। ওই মহিলা খুশিতে অত্যন্ত আনন্দিত হয়ে খুশি 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 হইয়া মহিলা তার কবিলার কাছে গেল এবং কবিলার কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত ঘটনা খুলে বলল এবং সমস্ত কবিলার লোকেরা আশ্চর্য হয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সবাই এসে গেল। নবীর সঙ্গে সবাই সাক্ষাৎ করলো এবং সবাই মুসলমান হয়ে গেল। এই হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফের 3318 নম্বর হাদিস বুখারীর মধ্যে বর্ণিত আছে। এরপরে আরো কিছু ঘটনা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যখন আল্লাহর নবী খন্দক খনন করতেছিলেন, খাল খনন করতেছিলেন, তখন হঠাৎ করে নবীজির চাদরটা সরে গেল। তো পেটের মধ্যে ক্ষুধার কারণে পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা ছিল। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অবস্থা দেখে বুঝতে পারলেন যে আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় আছেন। এদিকে সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত ছিলেন, কিন্তু আল্লাহর নবী নিজে সাহাবীদের সঙ্গে শ্রমিকের কাজ করতেছিলেন, খাল খনন করতেছিলেন। সবার পেটে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, কিন্তু কিছুই করার ছিল না। এই ক্ষুধা নিয়ে সবাইকে কাজ করতে হচ্ছিল, কারণ শত্রুপক্ষ আসবে, আক্রমণ করবে। সেখানে আত্মরক্ষার জন্য সেই খন্দক বা খাল খনন করা হচ্ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই অবস্থা দেখে, করুণ অবস্থা দেখে তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন এবং স্ত্রীকে বললেন যে বিবি, আল্লাহ নবীকে দেখলাম পেটে পাথর বাঁধা, মনে হয় আল্লাহ নবী কয়েকদিন পর্যন্ত কিছু খান নাই। তো ঘরে কি কিছু আছে খাবারের মতো, আল্লাহ নবীর খাওয়ার মতো? তখন স্ত্রী বললেন যে স্বামী, একটা বাচ্চা বকরি আছে আর সামান্য কিছু আটা আছে 1-1.5 কেজি, যেটা দিয়ে 2-3 জন মানুষের খাবার হবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরির বাচ্চাটা জবাই করে চামড়া ছিলে গোশত বানাইয়া স্ত্রীকে দিয়ে আসলেন আর বললেন যে তুমি রুটি বানাইতে থাকো, আমি আল্লাহ নবীকে গিয়ে দাওয়াত দিয়ে আসি। তো আল্লাহ নবীকে গিয়ে কানে কানে বললেন যে, আস্তে আস্তে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামান্য কিছু খাবারের বন্দোবস্ত হয়েছে আমার বাড়িতে, আপনি সহ আরো 3-4 জন একটু আসেন। তো আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে। তিনি আওয়াজ দিয়ে সবাইকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাথীরা, শোনো, জাবেরের বাড়িতে তোমাদের সবাইকে দাওয়াত। তো জাবের তো এটা শুনে হতভম্ব হয়ে গেলেন, আমি দাওয়াত দিলাম মাত্র 3-4 জনকে। আল্লাহ নবী 2,500 থেকে 3,000 সাহাবী সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। তো জাবের হতভম্ব হয়ে দৌড় দিয়ে বাড়িতে আসছে, বিবিকে বলতেছে, বিবি, আমি তো নবীকে দাওয়াত দিয়েছি, 2-3 জনের কথা বলেছি, কিন্তু নবী তো সবাইকে দাওয়াত দিয়ে দিছে, 2,500 থেকে 3,000 সাহাবী সবাই আসতেছে, এখন কি হবে? তখন জাবেরের স্ত্রী, অত্যন্ত ঈমান মজবুত, পাক্কা ঈমান, তিনি বললেন, আপনি যখন 2-3 জনকে দাওয়াত দিয়েছেন আর আল্লাহর নবী 2,500 থেকে 3,000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন, তো এদের খাওয়ার বন্দোবস্ত কি হবে, কিভাবে খাওয়াবেন, এটা আল্লাহর নবী বুঝবেন। অতএব আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। তখন আল্লাহর নবী ঘরে আসলেন, এসে বললেন, আমাকে রান্নাঘরে একটু নিয়ে চলো। রান্নাঘরে নিয়ে গেলেন আর বললেন, তুমি পাতিলে জাল দিতে থাকো আর 10 জন করে ডাকো। তো আল্লাহর নবী নিজ হাতে পাতিলা থেকে গোশত উঠাচ্ছিলেন আর রুটি বানাচ্ছিলেন, রুটি পাকাচ্ছিলেন এবং প্লেটে দিচ্ছিলেন। এরকম করে খেতে 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 2,500 থেকে 3,000 সাহাবী সবাই পেট ভর্তি করে খেলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের সবাই পেট ভরে খেলেন। তারপরে আগের যেই পরিমাণ গোশত ছিল, যেই পরিমাণ আটা ছিল, সেই পরিমাণ এখন বাকি রয়ে গেল। সুবহানাল্লাহ, কত
অলৌকিক ঘটনা, আল্লাহর নবীর হাতে কি পরিমাণ বরকত ছিল, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সত্যিকারে আশেক, নবীর খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।